আসসালামু আলাইকুম। এখন দেখতে পারবেন আমি আমার প্রতিবেশীর দুইটি বাড়ি পরিষ্কার করে দেব। আগে বলে রাখি, কোনো টাকা পয়সার বিনিময় নাই, শুধু মনের আনন্দে খুশিতেই তাদের বাড়ি আমি পরিষ্কার করে দেবো। তারা হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু যখন তারা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখবে যে তাদের বাড়ি পরিষ্কার হয়ে গেছে, তখন তারা খুশি হবে না। দেখতে পাচ্ছেন আমি তাদের বাড়ির আইসগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমি এক হাত দিয়ে মোবাইল ধরেছি এবং অন্য হাত দিয়েই পরিষ্কার করতেছি, কারণ এখন চুনা পরিষ্কার করা অনেক সহজ, কারণ শক্ত হয়ে যায়নি। এই কারণেই দু একদিন পরে করে অনেক শক্ত হয়ে যাবে। তো আসলে প্রতিবেশীদের এই ধরনের কাজগুলো করলে তারা অনেক খুশি এবং সন্তুষ্ট হয়। এর মূল কারণ হচ্ছে আপনি কেমন মনের মানুষ, আপনি আসলে কতটা ভালো মনের মানুষ, সেটা নির্ভর করে আপনার উপরে। একজন মানুষ চাইলেই কিন্তু সে ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং চিন্তা করতে হবে। চিন্তা করার পাশাপাশি কাজ করতে হবে, শুধু চিন্তা করলে হবে না। ভালো ভালো কাজ করলে আপনি একজন ভালো মনের মানুষ হয়ে উঠতে পারবেন। এবং বিশেষ করে আপনি যেখানে থাকেন, পৃথিবীর যেখানে থাকেন না কেন, আপনার প্রতিবেশীর সাথে সে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। প্রতিবেশী যদি ভালো হয়, তাহলে আপনি সেখানে বসবাস করে অনেক সুখ শান্তি পাবেন। আমি যখন বাড়ি কিনে এখানে চলে আসলাম, তখনই দেখতে পেয়েছি যে আমার প্রতিবেশীগুলো খুবই ভালো। বিশেষ করে আমার ডান পাশে বাম পাশে দুইটা প্রতিবেশী খুবই ভালো এবং বাঙালির অনেক ভালো। তো আমার এই প্রতিবেশী আমাকে অনেক সাহায্য করেছে বিভিন্ন তথ্য দিয়ে। তো আজকে যখন দেখলাম যে আইস পড়েছে, তো ভাবলাম যে হয়তো তাদের আমি একটু পরিষ্কার করে দেই এই বরফগুলো, তাহলে তারা অনেক খুশি এবং সন্তুষ্ট হবে আমার প্রতি। এর আগেও গাছের অনেক পাতা পড়েছে, সেগুলো আমি অনেকবার পরিষ্কার করে দিয়েছি। তারা আসলে অনেক খুশি থাকে ছোট ছোট কাজে, তারা আমার জন্য কম বেশি করে। আমি যখন আগে ভাড়া থাকতাম, তখন সেই বাড়িতেও আমি অনেক পাতা পরিষ্কার করতাম, সেই বাড়ির সিঁড়ি এবং রাস্তা সহকারে পরিষ্কার করতাম। টাকার বিনিময়ে এই কাজগুলো আমি করি না, আমি করি মনের আনন্দে এবং ভালো লাগে তাই। তো দেখেছি যখন আমি ভাড়া থাকতাম, তখনও অন্য মালিকের বাড়ি আমি ক্লিন করতাম। তো আমাকে অনেকে অনেক খারাপ কথা বলতো, তুমি কেন এই কাজ করো, তোমাকে তো টাকা দেয় না, তুমি তো টাকা নেও না, তোমরা তো ঠেকা কেন? আমি বলতাম না, পরিষ্কার থাকা ভালো লাগে, এখানে আমি পরিষ্কার করি, পরিষ্কার করলে আমার ভালো লাগে, যেহেতু আমি এখানে থাকি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে বাড়িটা পরিষ্কার রাখতে হবে। তো আপনাদের বলার উদ্দেশ্য এটাই, আপনারা যেখানে থাকেন, যদি কখনো সুযোগ থাকে প্রতিবেশীর কোনো কাজ করে দেবেন বা ভালো একটা উপকার আসবেন, তাহলে করার চেষ্টা করবেন এবং করবেন। এতে করলে কি হয়, আপনার প্রতিবেশী অনেক সন্তুষ্ট থাকবে আপনার প্রতি, সবসময় আপনার ভালো লাগবে সেখানে বসবাস করলে। এবং আসতে যেতে দেখা হলে হাসি মুখে কথা বলবেন। কোনো কিছু খেলে, গাছের একটা ফল, শাক সবজি, এগুলো তাদেরকে শেয়ার করে দিবেন। মাঝে মধ্যে তারা খেলে অনেক খুশি হবে এবং নিজের ভালো লাগবে। এই যেখানে আরেকটা বাড়ি আমি পরিষ্কার করলাম, এই বাড়িটি পরিষ্কার হয়ে গেছে, এটা হলো রোজিদের বাড়ি। তো সব মিলে দুইটা বাড়ি পরিষ্কার করলাম, সাথে আমার বাড়িটি পরিষ্কার করলাম। জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি হয়ে গেছে, আমি আমার ড্রাইভে পরিষ্কার করতে পারিনি। একদিকে পরিষ্কার করে একদিকে শূন্য পড়তে আছে, দেখুন আবার পরিষ্কার করতেছি। ক্লিন করার সাথে সাথে আবারও পরে উঁচু হয়ে যাচ্ছে। এই দেখুন, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এটা অন্য একটা আন্টির বাড়ি, বয়স্ক মহিলা, পুরাটাই আমি পরিষ্কার করে ফেলেছি। প্লাস এই যে আমার খালি জায়গাটা, খালি প্লটের অংশ পরিষ্কার করেছি। সেই সাথে আমার এই বাড়ির রাস্তাটা পরিষ্কার করেছি ভিতরে যাওয়ার জন্য, এবং বাড়ির সামনে সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছি, কিন্তু আমার ড্রাইভে পরিষ্কার করিনি। কিন্তু এই রোজিদের বাড়ির অংশটাও পরিষ্কার করেছি। এটি হচ্ছে রোজিদের বাড়ি, এখানেও গাড়ি রাখে, প্লাস তাদের এক্সট্রা একটা ড্রাইভে আছে। তো দেখতে পাচ্ছেন পুরোটাই পরিষ্কার করেছি, দুই দিক থেকে দেখালাম, তিনটা বাড়ি একসাথে পরিষ্কার করলাম। এটা কিন্তু অত ইজি না, ঠান্ডার মধ্যে যদি অনেক কষ্ট হলো, তারপরে করলাম, আমার ভালো লাগলো। ভালো কাজ করলে আসলে অনেক শান্তি লাগে, ভালো লাগে, তাই আমি করার চেষ্টা করি। এগুলো করলে ভিতর থেকে অনেক শান্তি লাগে। আমি সবসময় চেষ্টা করি কোনো না কোনো ভালো কাজ করার জন্য, এবং যতদিন বেঁচে থাকবো করবো। দেখতে পাচ্ছেন আমার এই রাস্তা আমি পরিষ্কার করে দিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তবে যেখানেই থাকবেন সবসময় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, তাতে আপনার জন্যই আরো ভালো এবং বসবাস করে শান্তি পাবেন। তো সবার সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ কামনায় বিদায় নিচ্ছি।